রাধে রাধে। তা দেখুন ষষ্ঠ অধ্যায়ের শুরুতেই দেখবেন ঋষির উবাচ লেখা। তা ঋষির উবাচের ক্ষেত্রে এই যে উবাচের যে বটা পাওয়া যায় এটা হলো অন্তস্থ ব। তাহলে ঋষির উবাচ একসাথে উচ্চারণ করবেন, অর্থাৎ ঋষি বলছেন। ঠিক আছে, ঋষি বলছেন। উবাচ মানে হলো বলিলেন বা কহিলেন। এটা হলো 1 নম্বর। প্রথম মন্ত্রটাই আসলে ঋষির উবাচ। তারপরে 2 নম্বর থেকে আরম্ভ। ইত্যা, তয়ের সাথে জফলা ছিল, আকার ছিল। তাহলে ইত্যা কর্ণ্য ওয়াচু দেব্যা। দেব্যা এখানে বয়ের সাথে জফলা ছিল, ঠিক আছে, আকার ছিল, তাহলে দেব্যা উচ্চারণ হবে, দেব্যা। স দুত বিসর্গ থাকায় হ উচ্চারণ হয়েছে। স দূত অমর্ষ পূরিতঃ। দ্রুত এবং অমর্ষ এই দুইটা শব্দকে একসাথে উচ্চারণ করতে হবে, কারণ এই যে এখানে অ যে উচ্চারণ হয়েছে এটা আসলে পূর্ণ অ উচ্চারণ হবে না, এটা আসলে এখানে লুপ্ত অ ছিল। লুপ্ত অ, হ মাত্রাহীন হটাকে লুপ্ত অ বলা হয়। এখানে আপনারা যদি মেইন যে মন্ত্রটা যদি দেখেন, মেইন মন্ত্রের মধ্যে দেখবেন যে লুপ্ত অ দেওয়া আছে। এই যে দ্রুত অমর্ষ, দ্রুত অমর্ষ পূরিতঃ, দ্রুত অমর্ষ পূরিতঃ, এইভাবে। তা দেখুন এখানে দ্রুত অমর্ষ, এখানে দেখুন হয়ের উপরে মাত্রা নেই। এই মাত্রাহীন হটাকে আসলে হ বলা হয় না, এটাকে অ মানে এটাকে আসলে লুপ্ত অ বলা হয়, লুপ্ত অ। আর লুপ্ত অ এর উচ্চারণটা আসলে মানে হালকা অ এর মতো উচ্চারণ হলেও এটা পূর্ণ অ উচ্চারণ হবে না, অর্থাৎ দ্রুত অমর্ষ। দ্রুত তো উচ্চারণ করলে যে অকার যে উচ্চারণ করছেন দ্রুত, এই অকার উচ্চারণের সাথে সাথে ও একটা অ চলে আসছে এবং সেই অটাই আসলে অমর্ষ হিসাবে উচ্চারণ হবে। তাহলে দ্রুত অমর্ষ, দ্রুত অমর্ষ পূরিতঃ, পয়ের নিচে দীর্ঘ উকার, সেজন্য পূরিতঃ, এইভাবে উচ্চারণ করতে হবে। তাহলে স দ্রুত অমর্ষ পূরিতঃ, দ্রুত এবং অমর্ষ একসাথে বলতে হবে, কিন্তু দ্রুত অমর্ষ আলাদা আলাদা বললে হবে না, একসাথে। স দ্রুত অমর্ষ পূরিতঃ সমাচষ্ট সমাগম্য, ময়ের সাথে জফলা থাকায় রস্বইকার অন্তস্থ এসছে। দৈত্য, তয়ের সাথে জফলা ছিল, দৈত্য রাজায় বিস্তারাত। 3 নম্বর দেখুন, তস্য, তয়ের সাথে দন্তস্য জফলা ছিল, তাহলে তস্য উচ্চারণ হবে, তস্য দূত, দূতস্য। আবার দন্তস্যের সাথে জফলা, দন্তস্যের সাথে জফলা থাকায় সিও উচ্চারণ, দন্তস্যের সাথে জফলা থাকলে সিও উচ্চারণ। তাই দূতস্য তৎ বাক্যম, বাক্যম এই বটা হলো অন্তস্থ ব, তাহলে উচ্চারণ হবে ওয়া, বাক্যম, বাক্যম। তস্য দূতস্য তৎ বাক্যম অকর্ণ্য অসুররাট ততঃ। অকর্ণ্য অসুর, এই যে অকর্ণ্য অসুর একসাথে উচ্চারণ হবে, এই দুইটা শব্দ একসাথে উচ্চারণ। অকর্ণ্য অসুর, অকর্ণ্য অসুর, অকর্ণ্য অসুর রাট ততঃ, অকর্ণ্য অসুর রাট ততঃ। রাট উচ্চারণ হবে কারণ টয়ের নিচে হসন্ত আছে, তাহলে রাট, রাট ততঃ সক্রুধ। এখানে কয় রফলা আর একার ওকার আছে, ওকার আছে, তাহলে সক্রুধ, সক্রুধ প্রাহ দৈত্যানাম, দৈত্যানাম অধীপম ধূম্রলোচনম, অধীপম ধূম্রলোচনম। হে ধূম্রলোচনাশু ত্বম, হে ধূম্রলোচনাশু ত্বম, তয়ের নিচে বফলা ছিল আর অনুস্বার ছিল, তাহলে তুয়াম উচ্চারণ হবে, তুয়াম। তয়ের নিচে বফলা থাকলে তুয় উচ্চারণ হয়, তুয়, আর অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে, তাহলে তুয়াম, তুয়াম। হে ধূম্রলোচনাশু ত্বম সুসৈন্য, স্ব দন্তস্বয়ের নিচে বফলা, তাহলে স্ব উচ্চারণ হবে, সুসৈন্য পরিবারিতঃ, পরিবারিতঃ, সুসৈন্য পরিবারিতঃ তমানয় বলাৎ দুষ্টাম, তমানয় বলাৎ দুষ্টাম কেশাকর্ষণ, কেশ আকর্ষণ, এই যে কেশ, কেশ এবং আকর্ষণ একসাথে উচ্চারণ হবে, কেশ আকর্ষণ, কেশ আকর্ষণ বিহুলম, বিহুলম, কেশ আকর্ষণ বিহুলম, কেশ আকর্ষণ বিহুলম, এইভাবে। তারপরে তৎপরিত্রাণ, তৎপরিত্রাণ দহ, দহ কশ্চিৎ, তৎপরিত্রাণ দহ কশ্চিৎ यदि,
यदि वोत्तिष्ठतेऽपरः यदि वोत्तिष्ठतेऽपरः तेऽपरः यदि वोत्तिष्ठतेऽपरः তে এবং অ একসাথে ধরতে হবে তেঅপরः সহন্তব্যো মরো বাপি বিয় এবং অমর একসাথে বলতে হবে বিয় উচ্চারণ করলে অ চলে আসে অটোমেটিকভাবে অ চলে আসে সেই অটাই অমর হিসেবে বলতে হবে তাহলে সহন্তব্যোমরো বাপি বিয়োমর বিয়োমর বিয় বললে অ চলে আসে এজন্য আলাদা করে অ বলা যাবে না বিয়োমর এইভাবে বলতে হবে सहन्तव्योमरो वापि वापि सहन्तव्योमरो वापि यक्षो यक्ष যক্ষ আছে যক্ষ আছে উচ্চারণ হবে यक्ष गन्धर्व एव वा यक्ष गन्धर्व एव वा एव वा तेनाज्ञप्त तेनाज्ञप्तस्ततः शीघ्रं तेनाज्ञप्तस्ततः शीघ्रं सदैत्यो धूम्रलोचनः वृतः षष्ट्या सहस्राणं वृतः षष्ट्या श मूर्धन्य श वृतः षष्ट्या सहस्राणाम् असुराणां द्रुतं ययौ असुराणां द्रुतं ययौ जजौ আছে উচ্চারণ হবে ययौ सदृष्ट्वा तां ततो देवीं जगादोचैः प्रयाहिति जगादोचैः চাই তারপরে হ বিসর্গের জন্য হ উচ্চারণ এই হটা উজ্জ থাকবে কারণ হয়ের নিচে মাত্রা আছে জগাদোচৈ প্রয়াহিতি প্রয়া জগাদোচৈ প্রয়াহিতি মূলম শুম্ভ নিশুম্ভয়োঃ এইভাবে মূলম শুম্ভ নিশুম্ভয়োঃ এইভাবে নচেত প্রীত্যাদ্यो ভবতি নচেত প্রীত্যাদ্यो ভবতি মদ্ভর্তারম উপৈষ্যতি এইভাবে মদ্ভর্তারম উপৈষ্যতি নচেত প্রীত্যাদ্য ভবতি প্রীত্যাদ্য একসাথে উচ্চারণ হবে প্রীত্যাদ্য আচ্ছা তাহলে দেখুন আমরা 9 নম্বর দেখছিলাম 9 নম্বর নচেত প্রীত্যাদ্য ভবতি মদ্ভর্তারম উপৈষ্যতি জফলা থাকায় শিও উচ্চারণ ততো বলান নয়াম্যেষ কেশ আকর্ষণ বিহুলাম এটা আমি যখন পাঠ করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন এখন শুধু উচ্চারণগুলো একটু দেখুন কিভাবে উচ্চারণগুলো ভাঙা হয়েছে তারপরে দেব্য উবাচ দেব্য বয়ের সাথে জফলা ছিল তাহলে দেব্য উচ্চারণ হয়েছে দেব্য উবাচ এই বটা হলো অন্তস্থ ব তাহলে উবাচ উচ্চারণ হবে উবাচ এইভাবে তাহলে দৈত্যেশ্বরেণ প্রহিত রেণা মূর্ধন্য না উচ্চারণ হবে মূর্ধন্য অর্থাৎ জিহ্বা উল্টিয়ে ন উচ্চারণ করতে হবে তাহলে দৈত্যেশ্বরেণ প্রহিত বলবান वलसन्वृतः वलानस्य नयसीमाम् এইভাবে वलन्नय सीमाम् एवं
वलन्नय सीमाम एवं ततः किम ते करोम्यहम ततः বিসর্গ থাকায় হ ততঃ কিম তে করম্যহম ময়ের সাথে জফলা ছিল ময়ের সাথে জফলা থাকায় মিয় উচ্চারণ হয়েছে তাহলে করম্যহম করম্যহম আপনার সাথে এই যে মূল চণ্ডী গ্রন্থটা নিয়ে বসবেন এই যে চণ্ডী গ্রন্থটা সাথে নিয়ে বসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গা কীভাবে ভেঙেছি ঠিক আছে এইভাবে মূল চণ্ডী গ্রন্থটা সাথে নিয়ে বসবেন এই যেখানে দেব্যুবাচ আছে না এটাকে আমরা ভেঙে উচ্চারণ করেছি দেব্যোবাচ দেব্যোবাচ এই যে রস্যকারটা রস্য হিসেবে উচ্চারণ হয়েছে রস্যকারটা রস্য হিসেবে উচ্চারণ হবে তাহলে দেব্যোবাচ আচ্ছা 12 নম্বর ইত্যুক্ত ইত্যুক্ত বিসর্গ থাকায় ইত্যুক্ত উচ্চারণ হয়েছে ইত্যুক্ত সৌভ্য ধাবত্তাম সৌভ্য এই যে যন্ত্রীয় স এর সাথে সো উচ্চারণ হয়েছে আর এখানে সম্ভবত লুপ্ত ও ছিল এটা এই শব্দটা একসাথে উচ্চারণ হবে সৌভ্য সৌভ্য ধাবত সৌভ্য ধাবত্তাম তাম উচ্চারণ হবে কারণ ময়ের নিচে হসন্ত আছে সৌভ্য ধাবত্তাম ইত্যুক্তঃ इत्युक्तः सौभ्यधावत्ताम् असुरधूम्रलोचनः असुरधूम्रलोचनः हुङ्कारेणैव तमोभस्म हुङ्कारेणैव तमोभस्म सा चकाराम्बिका ततः सा चकाराम्बिका ततः राम्बिका उच्चारण होबे सा चकाराम्बिका ततः अथ क्रुद्धम दय धय अथ क्रुद्धम महासैन्यम महासैन्यम नয়ের সাথে জফলা ছিল সেজন্য সৈন্য असुराणाम असुराणाम तथाम्बिकाम असुराणाम तथाम्बिकाम असुरानाम রানাম উচ্চারণ হবে রানাম উচ্চারণ হবে না কারণ ময়ের নিচে হসন্ত নেই যদি ময়ের নিচে হসন্ত থাকতো তাহলে রানাম উচ্চারণ করতাম ময়ের নিচে হসন্ত না থাকায় হসন্ত তো বুঝেন এই যে ময়ের নিচে এরকম টান থাকলে এটাকে হসন্ত বলা হয় তা এই ক্ষেত্রে ময়ের নিচে হসন্ত না থাকায় রানামও উচ্চারণ করতে হবে তাহলে असुराणाम तथाम्बिकाम ववर्ष साय कैस्तिक्ष्णै অর্থাৎ এখানে ক্ষীয় ছিল ववर्ष साय स्तिक्ष्णै ववर्ष साय कैस्तिक्ष्णै कैस्तिक्ष्णै এইভাবে ववर्ष साय कैस्तिक्ष्णै साय कैस्तिक्ष्णै कैस्तिक्ष्णै এইভাবে ववर्ष 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 साय कैस्तिक्ष्णै तथा शक्ति तथा शक्ति परश्वधैहि परश्वधैहि এখানে হি হবে হি উচ্চারণ হবে হি ধৈ হই না ধৈ হি উচ্চারণ হবে আচ্ছা এটা দৈ হি উচ্চারণ করবেন তথা শক্তি परश्वधैहि তথা শক্তি परश्वधैहि এইভাবে তারপরে ततः धूत शटः कोपात् ततः धूत शटः कोपात् कृत्वा नादम कृत्वा तो এর নিচে বফলা সেজন্য তুয়া উচ্চারণ कृत्वा नादम शुभैरवम शुभैरवम पपातासुरसेनायां पपातासुरसेनायां सिंहदेव्यः सिंहदेव्यः सवाहनः सिंहदेव्यः सवाहनः তারপরে 16 নম্বর কাঞ্চিত কাঞ্চিত কর প্রহারেণ কাঞ্চিত কর প্রহারেণ दैत्यानास्येन चापराण दैत्या ঠিক আছে তো এসে জফলা दैत्यानास्येन चापराण आक्रान्त्या चौधरेणान्यत् आक्रान्त्या चौधरेणान्यत् चौधरे च এবং অ একসাথে উচ্চারণ आक्रान्त्या चौधरेणान्यत् चौधरेणान्यत्
জঘান স মহাসুরান, জঘান স মহাসুরান। চণ্ডীর মন্ত্রগুলো একটু কঠিন, ঠিক আছে, গীতার থেকে একটু কঠিন উচ্চারণগুলা, সেজন্য এগুলো একটু বারবার একটু প্র্যাকটিস করতে হবে, বারবার দেখতে হবে। কেষাঞ্চিত, কেষাঞ্চিত পাঠয়ামাস, কেষাঞ্চিত পাঠয়ামাস, নখৈঃ, নখৈঃ বিসর্গ থাকায় হ, নখৈঃ কুষ্টানি কেশরী, নখৈঃ কুষ্টানি কেশরী, তথা তৌল প্রহারেণ, মূর্ধন্য প্রহারেণ, না না, তথা তৌল প্রহারেণ শিরাंसि, শিরাंसि কৃতवान्, কৃতवान् পৃথক, শিরাंसि কৃতवान् পৃথক। এই বানটা উচ্চারণ হবে, বানের উচ্চারণটা হবে ওয়ান, ওয়ান। কৃতवान् পৃথক, কারণ এই বটা হলো অন্তস্থ ব। বিচ্ছিন্ন বাহু শিরসঃ, বিচ্ছিন্ন বাহু শিরসঃ, কৃতস্তেন তথা পরে, কৃতস্তেন তথা পরে, পপৌ চ রুধিরম কুষ্ঠাৎ, তো পপৌ চ রুধিরম কুষ্ঠাৎ, কুষ্ঠাৎ অনিন্যেষাম, অনিন্যেষাম ধূতো, অনন্যেষাম ধূতো কেশরঃ, অন্যেষাম এটা হবে অন্য, অন্য, অনন্য না, অন্য হবে, অন্যেষাম ধূত কেশরঃ, অন্যেষাম ধূত কেশরঃ, কেশরঃ এইভাবে। আর ধূত, ধয়ের নিচে দীর্ঘ উকার, তাহলে ধূত, ওকারটা দীর্ঘরূপে উচ্চারণ হবে, ধূত কেশরঃ। ক্ষণে, ক্ষণেন, ক্ষণেন মূর্ধন্য, ক্ষ, ক্ষণেন, ক্ষণেন, ক্ষণেন তদ্বলম সর্বম, ক্ষণেন তদ্বলম সর্বম, ক্ষণেন তদ্বলম সর্বম, ক্ষয়ম, ক্ষয়ম, এখানে দেখুন ক্ষিয় ছিল, ক্ষিয় থাকায় ক্ষ উচ্চারণ হয়েছে, ক্ষয়ম নিতম, ক্ষয়ম নীতম মহাত্মনা, ক্ষয়ম নীতম মহাত্মনা, তেন কেশরিণা দেব্যা, তেন কেশরিণা দেব্যা वाहनेनाति कोपिना, वाहनेनाति कोपिना। 20 নম্বর শ্রুত্বা, শ্রুত্বা তম অসুরম দেব্যা, বর্ষাতে জফলা, শ্রুত্বা, শ্রু, শ্রু উচ্চারণ হবে তালবস্য, শ্রুত্বা তম অসুরম দেব্যা, নিহতম ধূম্রলোচনম, নিহতম ধূম্রলোচনম, वलं च क्षत्य, वलं च क्षत्यम, क्षत्यम ক্ষিয় ছিল, ক্ষতি, ক্ষয়িতম, ক্ষয়িতম এভাবে ছিল উচ্চারণ, খ ই তম এভাবে উচ্চারণ, এভাবে ছিল, আমরা উচ্চারণ করব ক্ষয়িতম। वलं च क्षयितं कृत्स्नं, 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 वलं च क्षयितं कृत्स्नं, देविकेशरिणा ततः, देविकेशरिणा ततः चूकुप दैत्य अधिपति, चूकुप दैत्योधिपति, दैत्योधिपति, এভাবে দৈত্য এবং অধিপতি একসাথে উচ্চারণ করতে হবে, কারণ এই যে অন্তস্থ উচ্চারণ করার সাথে সাথে অ উচ্চারণ হয়ে গেছে, তাহলে এই অটা দিয়েই অধিপতি বলতে হবে। তাহলে চুকুপ দৈত্যোধিপতি, চুকুপ দৈত্যাধিপতি, দৈত্যাধিপতি একসাথে, চুকুপ দৈত্যাধিপতি, দৈত্যোধি, দৈত্যোধিপতি, ধীপতি, ধীপতি, শুম্ভ প্রস্ফুরিতাধরঃ, শুম্ভ প্রস্ফুরিতাধরঃ, এখানে একটু টান দিতে হবে, দৈত্যোধিপতি, চুকুপ দৈত্যোধিপতি, শুম্ভ প্রস্ফুরিতাধরঃ, আজ্ঞাপয়ামাস চ, আজ্ঞাপয়ামাস চ তৌ, আজ্ঞাপয়ামাস চ তৌ, আজ্ঞাপয়ামাস চ তৌ, চণ্ডমুণ্ডৌ মহাসুরৌ, চণ্ডমুণ্ডৌ মহাসুরৌ। তারপরে দেখুন 22, 23, 24 পর্যন্ত আছে।
हे चंड हे मुंड वलैर वलैर वहुलैः वहुलैः परिवारितौ वहुलैः परिवारितौ तत्र गच्छ तं गत्वा तत्र गच्छ तं गत्वा तत्र गच्छ तं गत्वा তম হবে না তম হবে একটু দেখবেন তো তত্র গচ্ছ তম গত্বা হবে সম্ভবত तत्र गच्छ अच्छा तत्र गच्छ तं गत्वा तत्र गच्छ तं गत्वा सा समानित्य गत्वा च अच्छा এখানে দেখুন গত্বা চ পর্যন্ত উচ্চারণ করবেন চ এই চটা সামনের লাইনে হবে এই যে 22 নম্বর আছে না 22-এর এই চটা হবে সব সামনের লাইনে উপরের লাইনে তাহলে আপনারা পাঠ করবেন তত্র গচ্ছতম গত্বা চ উচ্চারণ করবেন এখানে তয়ের নিচে বফলা থাকায় তুয়া উচ্চারণ হয়েছে ঠিক আছে তুয়া তাহলে গত্বা চ উচ্চারণ করবেন এই যে এখানে চটা পরের লাইনে চলে আসছে না এই পরের লাইনের চটা আসলে এই সামনের লাইনে হবে এখানে হবে গত্বা চ সা সমানীয়তাম লঘু পরের লাইনে 22 নম্বর এখান থেকে আরম্ভ হবে সা সমানীয়তাম লঘু আপনারা যখন খাতায় নোট করবেন তখন এটা মনে রাখবেন যে এই চটা আসলে প্রথম লাইনে হবে গত্বা চ সা সমানীয়তাম লঘু এইভাবে পাঠ করতে হবে केशयोषा केशशू केशश्रूया केशश्रूया कृष्य कृष्यबद्धा केशश्रूया कृष्यबद्धा वा यदि वह सन शयोयुधि यदि वह सन शयोयुधि केशशूया कृष्यबद्धा वा केशोश्वा अच्छा 23 নম্বরটা একটু দেখি আমরা ঠিক আছে কিনা লেখাটা केशोश्वा कृष्यबद्धा वा केशेश्वा উচ্চারণ হবে केशेश्वा कृष्यबद्धा च बद्ध्वा वा এটা এখানে কেশ হবে না এটা হবে কেশে কেশে ঠিক আছে কেশেশওয়া কেশেশওয়া কেশে এখানে বফল আছে তো সেজন্য কেশেশওয়া कृष्य বদ্ধাওয়া দয় বদ্ধাওয়া এইভাবে উচ্চারণ হবে যে আমি এখানে ঠিক করে দিয়েছি এই প্রথম লাইনটা ঠিক হবে এখানে কেশো লেখা চলে আসছে এটা হবে কেশেশ্বা কৃষ্যবদ্ধাওয়া এইভাবে আচ্ছা 22 নম্বর দেখি আমরা এটা কেশো হবে না এটা হবে केशेश्वा कृष्यबद्धा वा यदि वह संशयो युधि तदा शेषायुधैः सर्वैर র আছে असुरैर्विनिहन्यतां हन्यताम নয় সাথে জফলা ছিল তাহলে असुरैर्विनिहन्यताम तस्यां हत्वां दृष्टायां तस्यां हतायां दृष्टायां
तस्यां हतायां दृष्टायां तस्यां हतायां दृष्टायां सिन्हे च विनिपातिते सिन्हे च विनिपातिते शीघ्रम् आप शीघ्रम् आगम्यतां वद्ध शीघ्रम् आगम्यतां वृद्ध ঠিক আছে আগম্যতাম বদ্ধা গৃহীত্বা তাম অথা গৃহীত্বাম তা অথাম্বিকাম না তথাম্বিকাম হবে 24 নম্বরটা একটু দেখি গৃহীত্বা তাম অথাম্বিকাম আচ্ছা থাম্বিকাম গৃহীত্বা তাম থাম্বিকাম আচ্ছা গৃহীত্বা তাম অথাম্বিকাম অথাম্বিকা এখানে ময়ের জন্য অ চলে আসছে আর কি এখানে মটাকে আমরা ভেঙে অ উচ্চারণ করেছি এবং মটাকে আগের অংশের সাথে উচ্চারণ করেছি তাহলে গৃহীত্বা তাম অথাম্বিকাম অথবা যদি আমরা এটাকে না ভাঙি তাহলেও হবে গৃহীত্বা তামো উচ্চারণ করতে হবে সেই ক্ষেত্রে গৃহীত্বা থাম্বিকাম এইভাবে অথবা গৃহীত্বা তাম অথাম্বিকাম এইভাবেও পাঠ করতে পারেন इति श्री मार्कंडेय पुराणे सवर्णिके मन्वंतरे देवी महात्म्ये शुंभ निशुंभ सेनानी धूम्रलोचन वधो नामो षष्ठोध्यायः এই যে ষষ্ঠ এবং অধ্যায় একসাথে উচ্চারণ করতে হবে ষষ্ঠোধ্যায়ः এইভাবে উচ্চারণ করতে হবে সবাইকে বুঝতে পেরেছেন একটু কঠিন যেহেতু চণ্ডীর অধ্যায় একটু কঠিন লাগবে তবে কয়েকবার পাঠ করলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে কারো কোনো জায়গায় সমস্যা বা প্রবলেম থাকলে বলুন সবাইকে বুঝতে পেরেছেন আমি এখন পাঠ করে দিব অবশ্য সবাইকে বুঝতে পেরেছেন হ্যাঁ দাদা বুঝতে পেরেছি আচ্ছা সাথে আপনারা চণ্ডী গ্রন্থটা নিয়ে বসবেন এখানে তো আমি শুধু উচ্চারণগুলো লিখে দিয়েছি না মেইন মন্ত্রগুলো কিন্তু লেখা নেই সেজন্য মেইন মন্ত্রগুলো আপনারা দেখে দেখে উচ্চারণগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন তাহলে আমি পাঠ করি আপনারা সবাই মিউট রাখবেন আমি পাঠ করে দিই আজকে আমার গলাটা বেশি ভালো নেই আমার একটু কাশির সমস্যা হয়েছে তাও আমি চেষ্টা করছি তো আমি যতটুকু পারি চেষ্টা করি আমরা ষষ্ঠ অধ্যায় পাঠ করব ॐ नमश्चण्डिकावै ॐ नमश्चण्डिकावै ॐ नमश्चण्डिकावै श्री चण्डी षष्ठोऽध्यायः धूम्रलोचनवध ऋषिरुवाच इत्याकर्ण्यो वचो देव्या सदूतोमर्षपूरितः दूत যেহেতু দয়ের নিচে ওকার আছে দীর্ঘ ওকার তাহলে সদূতোমর্ষপূরিতः समागम्य दैत्यराजाय वेस्तरात् तस्य दूतस्य तद्वाक्यम् अकर्ण्यो शूरराट्ततः सक्रोधः प्राह दैत्यानम् अधीपं धूम्रलोचनं हे धूम्रलोचनाशोत्वं स्वसैन्यपरिवारितः
तमानाय वलात् दुष्टं तमानाय वलात् दुष्टं केशाकर्षणवेहुलं केशाकर्षणवेहुलं तत्परित्राणदः कश्चित् तत्परित्राणदः कश्चित् यदि बोत्तिष्ठतेऽपरः यदि बोत्तिष्ठतेऽपरः स हन्तव्यो मरो वा सदैत्यो स हन्तव्यो मरो वापि स हन्तव्यो मरो वापि यक्षगन्धर्व एव वा यक्षगन्धर्व एव वा तेनाज्ञप्तस्ततः शीघ्रं स दैत्यो धूम्रलोचनः वृतः षष्ट्या सहस्राणम् असुराणां धृतं ययो स दृष्ट्वा तं ततो देवीं तुहीनाचलसंस्थितं जगादोच्चैः प्रयाहीति मूलं शुम्भो निशुम्भयोः न चेत्प्रीत्याद्य भवति मत्भर्तारम् उपश्यति ततो वलन्नयाम्येष